এই রাত আমাদের, চলো আজ মেতে উঠি, সব ভুলে যাই এই সুরে। আজকের রাতটা শুধু আমাদের, তোমাদের ছাড়া আমি কিছুই না। অনেক ভালোবাসি। নমস্কার প্রিয় দর্শক, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো, গুগলের সবচেয়ে শক্তিশালী ভিডিও জেনারেটর টুল, সেটা হলো ফ্লো এআই। তো 2026 এর নতুন আপডেটে সবার জন্য কিন্তু এখন উন্মুক্ত। তো ফ্লো এআই নতুন একটা আপডেট, যেটা নাকি ভিউ 3 নেনু ব্যানানা, সেটা নতুন করে এখানে অ্যাড হয়েছে। সেটা দিয়ে কি কি কাজ করা যাবে, কিভাবে আমরা ভিডিওগুলো তৈরি করব, কি কি সুবিধা এবং কি কি অসুবিধা, সম্পূর্ণ এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এবং আমাদের কি কি সেটিং পরিবর্তন করতে হবে, আমরা কোন সেটিং এ কি কাজ করতে হবে, কোন সেটিং এ আমাদের কোন কাজের জন্য আমাকে যেতে হবে, সেটাই বিস্তারিত এই ভিডিওতে আমি দেখাবো। ফ্লো এআই নতুন যে আপডেটটা নিয়ে আসলো, সেটা আমরা কিভাবে ভিডিওগুলো তৈরি করব, কিভাবে আমরা কি করব, এবং ন্যানো ব্যানানা কিভাবে কাজ করে, কিভাবে ভিডিও জেনারেট করব, কি বিস্তারিত দেখবো এই ভিডিওতে। যে সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তখন আপডেটটা আসছে, সেই আপডেটের বিষয়ে কিন্তু বিস্তারিত তুমি জানতে পারবে। তো চলো বন্ধুরা, আর কথা বাড়ছি না, সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। গুগল ফ্লো এআই আপডেট যেটা আসছে 2026 সালে, খুব বড় একটা আপডেট, সেটা কিন্তু অনেকেই জানো না। তোমরা কিভাবে ভিডিওগুলো তৈরি করবা সেটাই দেখাচ্ছি। তো এখন আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে যে দেখতে পাচ্ছি সার্চ বার, তো এখানে সার্চ বারে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা লিখব ফ্লো এআই। তো ফ্লো এআই লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে যে সর্বপ্রথমে যে তোমাদের ওয়েবসাইটটা আসছে দেখতে পাচ্ছ, এখানে এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করবা। তো আমি এখানে একটা ক্লিক করলাম। খুব বড় একটা আপডেট কিন্তু চলে আসছে 2026 সালের ফ্লো এআই তে। এখন দেখো, আপডেট আসার পরে তোমাদের সামনে কিন্তু এরকম নতুন ভাবে কিন্তু শো করবে। দেখতে পাচ্ছ এখানে যেরকম শো করছে, এরকম ভাবে কিন্তু শো করবে। এবং ক্রিয়েট উইথ ফ্লো, এটা কিন্তু অল্প বড় করে দিয়েছে, এখানে দেখতেই পারছো। তো এটা দেখো অল্প বড় করে দেওয়া আছে। তো এখানে একটা ক্লিক করব। সেই আগের মতোই আমরা যেভাবে আগে আমরা কাজগুলো করতাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা জিমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো তোমরা এখান থেকে একটা জিমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করে নিবা। তো আমি এক্সাম্পল হিসাবে আমি একটা জিমেল আইডি দিয়ে এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করা দেওয়া হয়ে গেলে দেখতেই পারছো, আপডেটটা আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নেনু ব্যানানা 2, এটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছে। তো এখন নিচে আছে প্লাস আইকন। তো আমরা আবারও আগের মতোই আমরা প্লাস আইকন একটা ক্লিক করব। আগে কিন্তু এরকম ছিল না, যে দেখতে পাচ্ছ পিকচারটা, এটা আপডেটটা আসার পর থেকে কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেকেই সমস্যায় ভুগছে, তারা কিন্তু ভিডিও তৈরি করতে পারছে না, ছবি তৈরি করতে পারছে না। তো কিভাবে কি করবা সম্পূর্ণ এ টু জেড তোমাদেরকে আমি দেখিয়ে দিব। কিভাবে তোমরা ছবি তৈরি করবা, কিভাবে টেক্সট থেকে ভিডিও তৈরি করবা, কিভাবে নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করবা, সম্পূর্ণ এ টু জেড কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আপডেট আসার পর তোমরা কিভাবে কি করবা, সেই কাজটাই তোমরা এখান থেকে শিখতে পারবা। তো দেখো, এখন আমরা এখানে কিছু সেটিং করব। তার জন্য আমরা এই যে একটা চিহ্ন এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করব। যখন নতুন ভাবে লগ ইন করবা, তোমাদের সামনে কিন্তু এরকম ভাবে থাকবে সেটিং গুলা। এখান থেকে আমরা কিভাবে ছবি তৈরি করব সেটাই এখন দেখাবো। ছবি তৈরি করার জন্য এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ছবি অ্যাড করাই আছে অটোমেটিক। আর তুমি ছবিটা কোন সাইজের তৈরি করতে চাচ্ছ, আমার ছবির সাইজটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তুমি যদি শর্ট ভিডিওর জন্য তৈরি করো, সেক্ষেত্রে তুমি এই ফর্মটা তুমি সিলেক্ট করবা। আর যদি তুমি লং ভিডিওর জন্য করো, সেক্ষেত্রে তুমি এটা সিলেক্ট করে নিবা। যেহেতু আমি শর্ট করবো, তার জন্য কিন্তু আমি শর্টটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা আছে অলরেডি। তো এখন আমরা এখানে আমাদের সেটিং শেষ, যাতে এখন আমরা ছবি তৈরি করব। তো এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু খালি জায়গায় একটা টাচ করলে কিন্তু এখান থেকে আমরা বের হয়ে যাব। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আগের পর্দায় ঘুরে গেলাম। তো এখন আমরা ছবি তৈরি করব। ছবি তৈরি করার জন্য উপরে দেখতেই পাচ্ছ একটা প্লাস আইকন। তোমরা কিন্তু অনেকে এখানে গ্যালারি অপশন খুঁজে পাও না। তো তোমরা আগের মতো যদি এখানে প্লাস আইকনে ক্লিক করো, সেখানে কিন্তু গ্যালারি অপশনটা খুঁজে পাবে না। দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু কোনো ধরনের গ্যালারি অপশন তোমার সামনে শো করবে না। তো এখন কথা হলো, আমরা গ্যালারি অপশনটা কিভাবে খুঁজে পাবো, তার জন্য উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ অপশনটা কিন্তু চলে আসছে, এখানে একটা ক্লিক করবা। তার সাথে সাথে নিচে আবারও দেখতে পাচ্ছ এখানে ফটোস অথবা ভিডিও, সেই অপশনটা কিন্তু চলে আসছে। তো তোমরা এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার গ্যালারি কিন্তু খুলে যাবে। এখান থেকে তোমার ছবিটা নিয়ে নিবা, তুমি কোন ছবিটা দিয়ে তুমি পরিবর্তন করতে চাচ্ছ এবং কোন ছবিটাকে তুমি কি ধরনের তৈরি করতে চাচ্ছ, সেটা তুমি এখান থেকে ছবিটা নিয়ে নিবা। তো আমি আমার ছবিটা নিয়ে নিলাম। ছবিটা নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু নাম্বার শো করছে, দেখতেই পাচ্ছ এই যে নাম্বার। এই নাম্বারগুলা যতক্ষণ কিন্তু 100 না হবে, ততক্ষণ কিন্তু তুমি ছবি পরিবর্তন করতে পারবে না। তো এটা আমরা 100 হতে দিব, একটু সময় আমরা অপেক্ষা করব। তো কথা বলতে বলতে হয়ে গেল। তো এখন আমি তোমাদেরকে দেখাবো ছবিটা আমরা কিভাবে পরিবর্তন করব। অ্যাড না হলে কিন্তু কাজ হবে না বন্ধুরা, আমি বারবার বলে দিচ্ছি। তো আমার ছবিটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। ছবিটা আমরা পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ফর্ম দিতে বলছে যে তুমি কোন ধরনের ছবিটা তৈরি করতে চাচ্ছ, কি মডেলের ছবিটা তৈরি করবা, সেই ফর্মটা তুমি এখানে লিখে দিবা। তো আমি যেহেতু আগে থেকে চ্যাটজিপিটি থেকে লিখে নিলাম, তো সেটা আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ সেন্ড বাটন অথবা তীর আইকন, এখানে একটা ক্লিক করে দিবা।
এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানে আমার 4টা ফটো কিন্তু একসাথে রেডি হচ্ছে। তো এটা 4টা আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো সেটা কিভাবে সিলেক্ট করবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তুমি যদি একটা সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু একটাই হবে, যদি তুমি দুইটা সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে দুইটাই ফটো তৈরি হবে। তো দেখো যেহেতু আমি 4টা সিলেক্ট করে রাখছি তার জন্য 4টা ফটো কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো ফাইনালি আমার ছবিগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতে পারছো। তো এখান থেকে একটা ছবি আমরা ডাউনলোড করে নিব ভিডিওতে কনভার্ট করার জন্য। তো একটা আমরা ছবি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য যে কোনো একটা ছবিতে আমরা ক্লিক করব, করার সাথে সাথে উপরে দেখতে পারবো তোমরা এখানে ডাউনলোড আইকন। তো এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এখানে 1K অরিজিনাল চার্জ, এখানে দেখো 2K, তো তুমি 1K আর 2K যেটাতে সিলেক্ট করো সেটা তুমি করে নিবা। তো আমি 1K তে করে দিলাম। তো এখানে দেখো উপরে আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এই ছবির দ্বারা কিভাবে ভিডিও কনভার্ট করবো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিব। অনেকে কিন্তু ভিডিও তৈরি করতে পারছো না, যারা পারছো না অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, আর যারা নতুন তারা অবশ্যই খুব ধ্যান দিয়ে দেখবা ভিডিওগুলো, যেন খুব সুন্দরভাবে তুমি তৈরি করতে পারো। তো এখন আমরা ভিডিও তৈরি করব, তার জন্য আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছ তীর আইকন, এখানে এই তীর আইকনে একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমরা ব্রেকে যেতে পারবো। তো আমি যেখানে 4টা ছবি তৈরি করলাম তার জন্য কিন্তু আমার 4 সিলেক্ট করা আছে, এখানে আমি একটা ক্লিক করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে X1, X2, X3, X4, আমি কিন্তু X4 সিলেক্ট করে রাখছি। তুমি যদি একটা ছবি তৈরি করতে চাও সেক্ষেত্রে কিন্তু X1, আর তুমি যদি দুইটা তৈরি করতে চাও সেক্ষেত্রে X2, আর যদি তিনটা করতে চাও সেক্ষেত্রে X3, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। যেন আমরা দেখবো ছবি দিয়ে কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা এই খালি জায়গায় আবারও ক্লিক করবো, সাথে সাথে আমরা আগের পর্দায় ঘুরে যাব। তো এখন আমরা আবারও এই যে উপরে দেখতেই পাচ্ছ ব্রেক বাটন, এখানে একটা ক্লিক করব। তো এখন আমরা টেক্সট থেকে ভিডিও অথবা ফটো থেকে ভিডিও কিভাবে তৈরি করব সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি আবার এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দেখো আরো 2-3টা অপশন কিন্তু চলে আসছে। তোমরা ফর্মস, সেই ফর্মসটা কিন্তু এই যে ফর্মস লেখাটা এটা কিন্তু এখানেও থাকতে পারে বা এদিকেও থাকতে পারে। আমার এখানে যেহেতু এইদিকে আছে তো এটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। আমি তোমাদেরকে জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা তোমরা ভালো করে দেখে নিও, আমি জুম করে দিচ্ছি। এই লেখাটা এবং এই লেখাটা আমরা যখন ছবি থেকে ভিডিও তৈরি করবো এই দুইটাকে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে হবে। আর তোমাদের এখানে যদি অন্য অপশনে সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিও তৈরি করতে পারবে না। তো অবশ্যই তোমরা এটা মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য এই দুইটাই তোমরা সিলেক্ট করে নিবা। তারপর এখানে দেখো 4 সিলেক্ট করা আছে, তো আমরা এটা 4টা রাখবো না, আমরা একটা অথবা দুইটা রাখবো। তো আমি এখান থেকে 2x সেটা আমরা সিলেক্ট করে নিলাম, দুইটা ভিডিও তৈরি করতে পারি। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করা হয়ে গেলে আমরা আবারও এখানে খালি জায়গায় একটা টাচ করব। এই খালি জায়গাতে টাচ করলে কিন্তু আমরা আগের পর্দায় ঘুরে যাব, দেখতেই পারছো। তো খালি জায়গাটা ক্লিক করে দিলাম। তো এখন আমরা একটা ছবি নিব, যে ছবিটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো ছবি নেওয়ার জন্য আমরা আবারও এই যে উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথেই আমার গ্যালারি অপশন চলে আসবে। তো সেখান থেকে আমরা গ্যালারি থেকে খুলে নিব। তো এখান থেকে আমি ছবি একটা নিয়ে নিব, যে ছবিটা আমি ডাউনলোড করলাম। তো এখানে কিন্তু 100 যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে ভিডিওটা তৈরি করতে পারবো না। তো আমরা এটা 100 হতে দেব। 100 হতে হতে তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা নাকি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ আমি যে ছবিটা ডাউনলোড করছিলাম এই মাত্র, তো সেই ছবিটা কিন্তু আমার এখানে ইনপুট হয়ে গেছে। তো এখন আমরা এই ছবিটা দিয়ে ভিডিওতে কনভার্ট করব। তার জন্য যে এখানে অপশন দেখতে পাচ্ছ স্টার্ট এবং এন্ড, আগে কিন্তু এখানে প্লাস আইকন থাকতো, তো এখন কিন্তু স্টার্ট এবং এন্ড আছে। তো আমরা স্টার্টে একটা ক্লিক করব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করতে বলছে, যে ছবিটাতে আমি ভিডিও তৈরি করতে চাই। এই যে ছবিটা এটা আমরা সিলেক্ট করে নিব এখন। তো ছবিতে একটা টাচ করব। ছবিতে টাচ করার সাথে সাথেই কিন্তু আমার এই ছবিটা স্টার্ট এখানে আমরা আমার এই ঘরে বসে যাবে। এতে দেখতে পারবো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ স্টার্ট যে ঘরটা ছিল সেখানে কিন্তু আমার ছবিটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি ছবিটা দিয়ে কি ধরনের ভিডিও তৈরি করতে চাই সেই ফর্মটা আমরা এখানে দিয়ে দিব। তো আমার ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের ধরনের ভিডিও তৈরি করবা সেই ফর্মটা তোমরা এখানে বসিয়ে দিবা। তা ফর্ম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ তোমরা সেন্ড বাটন, ফর্মটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ তীর আইকন অথবা সেন্ড বাটন, এখানে একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি দুইটা ভিডিও এখানে সিলেক্ট করে রাখছি তার জন্য কিন্তু আমার এখানে দুইটা ভিডিও শো করছে, দেখতে পাচ্ছ এখানে নাম্বার উঠছে। তো নাম্বারটা হতে হতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। যারা নাকি এআই দিয়ে কাজ করে তাদের সামনে এই ভিডিওটা শেয়ার করে দাও, যেন তারাও জানতে পারে। অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার দুইটা ভিডিও এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে দুইটা ভিডিওই কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো দুইটা থেকে আমরা যে কোনো একটা ভিডিও আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য যে কোনো ভিডিওতে আমরা একটা ক্লিক করব। আজকের রাতটা শুধু আমাদের, তোমাদের ছাড়া আমি কিছুই না, অনেক ভালোবাসি। তো
তো ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড আইকন অথবা তীর আইকন। ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো 720 অরিজিনাল সাইজ, সেটা আমরা সিলেক্ট করে নিব। তো সেটা সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা প্লে করার জন্য এখানে একটা ক্লিক করব। তোমরা যদি ফোনে ব্রেক বাটনে ক্লিক করো সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা উল্টাপাল্টা হয়ে যাবে, তুমি কিন্তু জায়গা যাইতে পারবে না। অবশ্যই আমি যেখানে দেখাচ্ছি সেখানে ক্লিক করবা। এখন আমরা এই ভিডিওটা প্লে করে দেখি। এই রাত আমাদের, চলো আজ মেতে উঠি, সব ভুলে যাই এই সুরে। তো এটাকেও আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই তীর আইকনে একটা ক্লিক করব। তারপর অরিজিনাল সাইজ, এটা দেখতেই পাচ্ছ যে অরিজিনাল সাইজ, সেটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি তোমার একটু উপকার হয়ে থাকে বা একটুও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাও। তোমরা পারছো কি পারছো না, না কোনো জায়গায় আটকে গিয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো বন্ধুরা, এখন আমরা ব্রেকে গিয়ে দেখবো আমাদের গ্যালারিতে আমরা ভিডিওগুলো যে ডাউনলোড করলাম সেটা কীরকম হলো, সেটা আমরা গ্যালারি থেকে সুন্দরভাবে বড় করে দেখে নিব। তো এই যে ডাউনলোড ফাইল, তো ডাউনলোড ফাইলে একটা ক্লিক করলাম। তো এখন আমরা একটা ভিডিও প্লে করলাম। এই রাত আমাদের, চলো আজ মেতে উঠি, সব ভুলে যাই এই সুরে। এই রাত আমাদের, চলো আজ মেতে। তো দেখতেই পাচ্ছ এটা হলো আমার আরেকটা ভিডিও। আজকের রাতটা শুধু আমাদের, তোমাদের ছাড়া আমি কিছুই না। অনেক ভালোবাসি। আজকের রাতটা শুধু আমাদের। তো দেখতে ধরনের ভিডিওগুলো কিন্তু তুমি ফ্লো এআই দ্বারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারো। যারা নাকি বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি গুরুত্ব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা নাকি পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাই আমি পারছি, নিউ ভার্সনটা আমি সম্পূর্ণ বুঝতে পারছি বা আমি তৈরি করতে পারছি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যারা নাকি পারছো না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দ্বারা আমি তোমাদেরকে বলে দিব কিভাবে তোমরা কি করবা। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, যে কথাটা না বললেই নয়। তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা নাকি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।